হ্যাঁ, নমস্কার। যাই হোক, এতক্ষণ আপনারা যেগুলো দেখলেন সেগুলো তাদের সমস্যা ছিল এবং সেগুলো সমাধান হয়েছে এবং এখন ভালো জায়গায় আছে। যাই হোক, আমরা আজকে একটু বিস্তারিত আলোচনা করব কয়েকটা জিনিস নিয়ে, বিশেষ করে মানসিক জায়গার থেকে। অর্থাৎ অনেকে ডিপ্রেশনে ভোগেন। ডিপ্রেশন কেন হয় এবং এর জন্য কোন গ্রহটা এফেক্টেড হয়ে যায়, নেগেটিভ এফেক্ট হয়, তার কারণে ডিপ্রেশনে আপনি হয়তো যেতে পারেন এবং কি করবেন তার জন্য করণ ক্রিয়া আপনাদের আজকে বলবো, এবং যে করণ ক্রিয়া আগামী দিনগুলোতে করলে আপনি খুব শুভ ফল পাবেন, অবশ্যই পাবেন। কারণ দেখুন, প্রথম অবস্থায় চন্দ্র যদি আপনাদের এফেক্ট হয়, প্রথম চন্দ্র অর্থাৎ আমাদের যে আমরা বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন কিন্তু পরিচালিত হয়, এবং তার মধ্যে চন্দ্র যথেষ্ট এফেক্ট করে। কারণ এটা পৃথিবীর একদম নিকটতম কিন্তু গ্রহ। আমরা অনেক ক্ষেত্রে সেটা উপগ্রহ হিসাবে পড়াশোনা করেছি, কিন্তু এটা জ্যোতিষশাস্ত্রের মধ্যে এটা কিন্তু গ্রহকে ইন্ডিকেশন করে। এবং এই চন্দ্রের এফেক্ট এবং তার কারণে দেখবেন যে সমুদ্রের জল বেড়ে যায়, অর্থাৎ আপনার দেখবেন যে লিকুইড, যে কোনো লিকুইড বস্তুর কিন্তু পরিধি বৃদ্ধি পায় এবং এই চন্দ্রের আকর্ষণের কারণে। এবং চন্দ্র আমাদের বিভিন্নভাবে আমাদের মনকে যেমন এফেক্ট করে, অর্থাৎ আপনার একটা জাতক জাতিকার মন কিন্তু সর্বপ্রথম, মন যদি ভালো থাকে তাহলে সব ক্ষেত্রে সব বিষয়ে তার ভালো থাকবে। যদি মন খারাপ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সব বিষয়ে তার কোনো কাজের ক্ষেত্রে কোনো কিছু ভালো লাগবে না, কোনো বিষয়ে ভালো লাগবে না। তাই মনকে যদি সঠিক রাখতে চান তাহলে কিছু করণ ক্রিয়া বলবো, এবং যাদের এই চন্দ্র এফেক্ট হয়ে যায়, নেগেটিভ ফল দেয়, কাদের ক্ষেত্রে এক ঝলক একটু দেখে নিন। যেটা হচ্ছে, প্রথম অবস্থায় বলা হয় যে চন্দ্র যদি শনি কানেক্টেড হয়, কারোর জন্মছকে দেখবেন চন্দ্র শনি 20 যোগ হয়ে আছে, তার মানে সেই চন্দ্র এফেক্টেড হয়ে আছে। এবং তার মধ্যে সব সময় একটা ডিপ্রেশন, সব সময় একটা সন্দেহ প্রবণতা এবং সম্পর্কের জায়গা, স্থায়িত্বের জায়গা কম, সম্পর্ক ক্ষেত্রে কোথাও না কোথাও একটা বিভেদ তৈরি হওয়া, এগুলো কিন্তু থাকবে। তাই এই জায়গাগুলো যদি থাকে তাহলে এই করণ ক্রিয়া যেগুলো বলবো, কয়েকটা করণ ক্রিয়া বলবো, যেটা আপনার ভালো লাগবে সেটাই করবেন। তার আগে মনে হচ্ছে ফোনে একজন এসে গেছে, কারণ আপনারা সরাসরি লাইভ প্রোগ্রাম দেখছেন, সরাসরি আমি স্টুডিওতে রয়েছি। আপনাদের কোনো বিষয় জানার থাকলে অবশ্যই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ দিয়ে আপনারা জানতে পারেন। এছাড়াও কিন্তু ডেট অফ বার্থ ছাড়াও কিন্তু ক্যালকুলেশন হয়, বিচার হয়, বিশ্লেষণ হয়। যাদের ডেট অফ বার্থ আছে তারা অবশ্যই ডেট অফ বার্থটাই বলবেন। যাই হোক, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি সুদীপ কুমার সামন্ত। কি নাম? সুদীপ কুমার সামন্ত। সুদীপ কুমার সামন্ত। ডেট অফ বার্থ কি আছে? 26/8/1990। বুঝতে পারলাম না। 26/8/1990। 26/8/1990। টাইমটা? আগে টাইম কটার সময় জন্মগ্রহণ করেছেন? টাইম 12:30 PM। 12:30টার সময় জন্ম হয়েছে, জন্মগ্রহণ করেছেন। জন্মস্থান কোথায় আপনার? হলদিয়া। হলদিয়া। আপনি হলদিয়ার থেকে এই মুহূর্তে বলছেন? হলদিয়ার থেকে আপনি এই মুহূর্তে বলছেন। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশানগুলো রয়েছে, লগ্ন বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, স্বাতী নক্ষত্রের 4র্থ চরণে জন্ম আছে আপনার, জানা আছে এটা? না। স্বাতী নক্ষত্রের 4র্থ চরণে জন্ম। এই স্বাতী নক্ষত্রের 4র্থ চরণে জন্ম হলে বা স্বাতী নক্ষত্রের 2য় চরণে জন্ম হলে এরা সাধারণত কিন্তু ক্রিয়েটিভিটির মধ্যে কিন্তু যথেষ্ট পারদর্শী হয়। ক্রিয়েটিভিটি, নাচ গান, ছবি আঁকা, খেলাধুলা বা কম্পিউটার রিলেটেড বা সফটওয়্যার রিলেটেড কোনো কিছু ক্রিয়েট করা, এই জায়গাগুলো কিন্তু এদের মধ্যে থাকে। কিছু শিখেছেন এগুলো? না না না, এগুলো কিছু শেখেননি। বর্তমানে আপনার দেখুন, আপনার তো 90-এ জন্ম, কর্মজীবন তো ভালো। কর্ম কি করছেন এখন? আমি এখন বেকার আছি। মানে এতদিন বেকার না মাঝে বেকার হয়ে গেছেন? আমি মাঝে 2 বছর বেকার আছি। বলছি, আপনি কি এই প্রথম থেকেই বেকার না রিসেন্ট বেকার হয়েছেন? কারণ এখানে যে কানেকশন দেখাচ্ছে রিসেন্ট, বছর 3 আপনি সমস্যায় আছেন। হ্যাঁ, বছর 3 সমস্যা আছে। হ্যাঁ, বছর 3 আপনার সমস্যা রয়েছে। তার আগে একটা কর্মজীবন ছিল, কিন্তু সেটা আর নেই। এখন বর্তমানে যে জায়গা হয়ে আছে আপনার, কিন্তু বিগত দিনে আইনি কিছু সমস্যা জড়িয়েছেন,
আর অর্থ খরচ হয়েছে, অর্থ যথেষ্ট হ্যাঁ। খরচ হচ্ছে। আর এখন বর্তমানে উটকো উটকো ঝামেলাতে জড়িয়ে যাবেন, উটকো হ্যাঁ। ঝামেলাতে জড়িয়ে যাবেন, এগুলোই হবে এখন আপনার বর্তমানে, কেমন? কারণ আপনার ক্ষেত্রে কিছু জায়গা ভালো রয়েছে, আমি বলবো না যে খারাপ নেই, আপনার বোধাদিত্য যোগ রয়েছে, নো ডাউট খুব পাওয়ারফুল বোধাদিত্যর কানেকশন রয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় আপনি সিদ্ধান্ত সঠিক নিতে পারেননি, সেই জন্য জীবনে আজকে এই মানে দুরবস্থার জায়গা চলে এসছেন। দুরবস্থাই বললাম, কারণ আপনার এখন বর্তমানে সত্যি করেই দুরবস্থার জায়গা, কেমন? হ্যাঁ হ্যাঁ। তা আপনি এখন আর কি জানতে চাইছেন? আমার স্ত্রী তো আমার সাথে ঘর করলো না, তারপর বাড়ি থেকে ওখানে চলে গেল, ছেলেমেয়েকে বিয়ে করে নিয়েছে। তা আপনি কি জানেন না আপনার মাঙ্গলিক দোষ ছিল? আগে আপনার মাঙ্গলিক দোষ ছিল, আপনি জানেন? না না স্যার, আমি একটু জানি না। আপনার লগ্নপতি সপ্তমে গিয়ে অবস্থান করছে এবং সমসপ্তম কানেকশন পেয়েছে, এবং এটা মাঙ্গলিক, পুরো মাঙ্গলিক কানেকশন। আপনি রেগে গেলে অস্থির হয়ে যান, আর উচিত হ্যাঁ। কথা সবার সামনে বলে দেন। হ্যাঁ, হ্যাঁ। রেগে গেলে এমন অবস্থা করে ফেলেন, ভাঙচুর পর্যন্ত করতে পারেন, পরিস্থিতি এইরকম জায়গায় নিয়ে যাবে আপনাকে। তা এই যে জায়গাগুলো রয়েছে, এগুলোর প্রতিকার প্রতিবিধান না করেই বিবাহ করে ফেললেন। এত মানুষ সচেতন এখন বিবাহের ক্ষেত্রে, যে জটুক বিচার ছাড়া বিবাহ করছে না, আর আপনি না করে এইগুলো আপনার মাঙ্গলিক দোষ, মাঝে মাঝে রেগে যান, হ্যাঁ, অস্থির হয়ে যান, হ্যাঁ, এবং এর সঙ্গে সঙ্গে আপনার তো আগামী দিনে শারীরিক সমস্যাও দেখাচ্ছে। 14.5 বছর মতো বিয়ে হয়ে গেছে, কিন্তু উনি তো তা যাই হোক, এখন তো এই জায়গায় হয়ে আছে, এখন কি আপনাদের ডিভোর্সটা হয়ে গেছে? না না, ডিভোর্স তো শুরু হয়নি এখন। ডিভোর্সটা এই 3 বছরের মধ্যে এই সমস্যাগুলো হয়েছে, তাই তো? এই সমস্যাটা আমি দুর্গাপূজা থেকে জানতে পারি, তারপরে 1 মাসেই মানে এরকম সমস্যা জানিয়ে গেছে। বলছি এখন বর্তমানে তো আপনার সঙ্গে নেই, আপনার ওয়াইফ আছে কি? না 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 না। হ্যাঁ, মানে এটা বেশি হয়ে গেছে, 2-3 বছর ধরেই বেশি সমস্যা দেখাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। তো সেটাই জিজ্ঞাসা করলাম। দেখুন, এখানে আপনি এখন কি চাইছেন? এখন কি এখান থেকে মানে বেরিয়ে আসতে চাইছেন, না কি চাইছেন আপনি? আমি সোজা হয়ে মানে দেওয়াল থেকে আমি সোজা হয়ে বাস দিতে আপনার কথা কেটে কেটে যাচ্ছে। বলছি আমি সোজা হয়ে ঘাটে যাচ্ছি, কিভাবে বাঁচবো আমি? এখন ভালো করে বাঁচতে হলে আপনার যা প্রতিকারগুলো আছে সেগুলো আগে করান। আচ্ছা। প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলি শুনুন, প্রতিকার প্রতিবিধান আর গাইডলাইন, এই 3টে জিনিস যদি সঠিকভাবে নিতে পারেন আপনার ভালো হবে। ওই প্রতিকার একটা দম করে একটা আংটি পরে নিলেন, একটা কবচ ধারণ করলেন, আর আপনার মতো চললেন, কিছুই হবে না, ঠিক আছে? বরঞ্চ বদনাম ছাড়া আর কিছু দিতে পারবেন না। সুতরাং সবার ক্ষেত্রে আমি বলি যে প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন, 3টে একসঙ্গে নিয়ে আপনি যদি চলতে পারেন, আপনার জীবনের অবশ্যই ভালো জায়গা হবে। দেখুন, আপনার ক্ষেত্রে যে জায়গাগুলো আমি বারবার বললাম, কেন, কোন সময় কি হবে, কোন সময়ে আপনাকে সতর্ক থাকতে হবে, কোন সময়ে আপনার এই বিপদ, এগুলো জ্যোতিষশাস্ত্রের নির্দিষ্ট ক্যালকুলেশন আপনাকে গাইড করবে। আর তার সঙ্গে সঙ্গে এই যে আপনার বললাম যে বিবাহের ক্ষেত্রে আপনার মাঙ্গলিক দোষ, যাদের মাঙ্গলিক দোষ আছে তাদের ক্ষেত্রে আবার বলছি, বিবাহের আগে অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান রয়েছে, সেগুলো করিয়ে তারপর বিবাহ করবেন। যেমন আপনার ক্ষেত্রে মাঙ্গলিক দোষ ছিল, না করেই আপনি বিবাহ করেছেন, এবং আজকে আপনার কিন্তু দুজন আলাদা জায়গায় হয়ে আছেন। যাই হোক, এইগুলোর প্রতিকার প্রতিবিধান করুন, এবং আগামী দিনে কি করবেন না করবেন যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনি থাকেন কোথায়? কোথায় থাকেন? হলদিয়া। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। আগামী বুধবার 21 তারিখে কিন্তু মেছেদা চেম্বার রয়েছে, কেমন? যদি মনে করেন যোগাযোগ করে নেবেন। ভালো থাকুন। বলুন। আপনার কথা কেটে যাচ্ছে, কেমন? হ্যাঁ, আনা যাবে, কেমন? আনা যাবে, ঠিক আছে, ভালো থাকুন। দেখুন, এখানে এই যে ক্যালকুলেশন এবং সঠিক, আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান করলে এই জায়গাগুলো ভালো হয়। এবং আপনার দেখা গেল রোগ আছে, রোগের তো আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, রোগের তো আপনার ওষুধ খেতে হবে। শুনে গেলে তো হবে না যে রোগটা, হ্যাঁ, সে তো রোগ বেড়ে যাবে। দেখা গেলো একটা টিউমার থেকে সেটা ক্যান্সারে দাঁড়িয়ে যাবে, কেমন? ছোট টিউমার অবস্থায় আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, না হলে আপনি ওই দিনের পর দিন বাড়াচ্ছেন দিয়ে ক্যান্সারের জায়গায় চলে গেছেন ফার্স্ট স্টেজ, তখন ট্রিটমেন্টটা শুরু করে দিলেন। হ্যালো, হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? দক্ষিণেশ্বর থেকে আপনি বলছেন, কার বিষয়? কার বিষয়? আমার ছেলে। ছেলের নাম কি? শৈবাল ব্যানার্জি। ডেট অফ বার্থ বলুন।
পয়লা সেপ্টেম্বর হ্যাঁ। 1995। 1 সেপ্টেম্বর 1995। টাইমটা রাত্রি 10:45। রাত 10টা না 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 না, 11:45, 11:45, 11:45। 11:45। হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান কোথায়? ও আজকে করে হয়েছিল হসপিটালে। কলকাতা। দেখুন এখানে জন্মছকের যে লগ্ন, বিষলগ্ন বৃশ্চিক রাশি আর অনুরাধা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম ছেলের, অনুরাধা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। বর্তমানে ওকে একটু সাবধানে রাখবেন, ও একটু রেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, একটু রাগই আছে। মাঝে মধ্যে কিন্তু ঝট করে রেগে যাবে। আর হ্যাঁ, ওর হ্যাঁ, ক্ষেত্রে খুব ওর ক্ষেত্রে কিন্তু আর একটা বলি যে সাবধানে রাখবেন। কেন বললাম? আগামী 2027 সালের আর 26 সালের ডিসেম্বর পর্যন্ত, 2026-এর ডিসেম্বর পর্যন্ত ওর দশা অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশার কানেকশন যেটা পাচ্ছে, তার কারণে কিন্তু ওর চোট আঘাত লাগা এবং রক্তপাত এবং অপারেশনের যোগ রয়েছে, মাথায় রাখবেন। এবং ওর ক্ষেত্রে খাওয়া দাওয়া, রিচ খাবারও কম খেতে বলবেন এই সময়। রিচ খাবারটা খুব বেশি খায় দাদা। কারণ এই জায়গাগুলোই রয়েছে। আর কি জানতে চাইছেন আপনি? আমি জানতে চাচ্ছি মানে একটু মানে কর্মক্ষেত্রে ব্যাপারটা একটু। কর্মক্ষেত্রে আর একটু যাতে উন্নতি হয়, তাই তো? এখন কর্ম করছে তো, কর্ম এখন করছে, যাতে আরো একটু উন্নতি হয়। কারণ এখন পয়সাটা খরচ হচ্ছে বেশি, মানে অর্থ থাকছে না, যা ইনকাম করছে সবটাই বেরিয়ে যাচ্ছে, বরঞ্চ ঘরের থেকে চলছে। কেমন? এটার জায়গা এখন বর্তমানে রয়েছে। দেখুন অর্থ খরচের জায়গা আগামী দিন চলবে। এখন ওর অর্থহানির যোগ চলছে, অর্থহানির যোগ চলছে এবং এই যোগটা কিন্তু রয়েছে 2026 সালের সেপ্টেম্বর পর্যন্ত। অর্থহানির যোগ চলছে এবং তার সঙ্গে সঙ্গে দুর্ঘটনার যোগ কিন্তু যেটা বললাম ওটার একটা যোগ রয়েছে। এবং ওর যেহেতু দশাটা বুধের সঙ্গে শনির অন্তর্দশা চলছে, এর একটা কানেকশান। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে আগামী দিনে ও যদি চেষ্টা করে, আগামী দিনে চেষ্টা যদি ভালোভাবে করতে পারে, তাহলে কর্মজীবনে একটা নতুন কিছু ভালো পাবে। কেমন? ভালো জায়গা পাওয়া রয়েছে। চেষ্টা করতে হবে বারংবার, কারণ ওর মধ্যে একটু মাঝে মধ্যে অলস্যতাও চলে আসবে। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন ও একাধিক কর্ম পরিবর্তন করতে চায়, কেমন? বা যে কোনো জিনিস মানে বেশি দিন রাখতে পারে না। হ্যালো? যে কোনো জিনিস বেশি দিন ও কিন্তু ব্যবহার করে না, ওটা ওর মধ্যে কিন্তু ছোটোর থেকেই, আজকের থেকে না। মানে ওই ছোটো যখন একদম ছোট ছিল হয়তো খেলনা নিয়ে এসে দিতেন, কিন্তু সেই খেলনাটা 2-1 দিন ব্যবহার করে সেটা নষ্ট হয়ে যেত। কেমন? এই যে জিনিসটা, এইটার ওর মধ্যে কিন্তু তৈরি হচ্ছে এবং আস্তে 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 স্টেপ বাই স্টেপ, ছোটবেলায় খেলনা, বড়বেলায় চাকরি, তারপরে অন্য বিবাহের ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবন, এগুলো কিন্তু পরিবর্তনশীল ওর জীবনে। কেমন? সেই জন্য এটা অবশ্যই প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। ওর ছন্ন ছাড়া দোষ রয়েছে, ছন্ন ছাড়া দোষ, যেটার জন্য বলছিলাম এতক্ষণ, যেটা বললাম যে এই যে পরিবর্তন করতে চাই, যে ছোটবেলায় খেলনা পরিবর্তন করেছে, তারপরে বড় হয়েছে চাকরি পরিবর্তন করছে, তারপরে বিবাহ হবে, বৈবাহিক জীবন পরিবর্তন করতে চাইবে। কেমন? এই জন্য এটা বুঝিয়ে এইভাবে বোঝানোর চেষ্টা করলাম। তাই ওটা ছন্ন ছাড়া দোষ, এই ছন্ন ছাড়া দোষের প্রতিকার করিয়ে নেবেন। ঠিক আছে? আমার চেম্বারগুলো আমি একটু বলে দিচ্ছি, আপনি লাইনে শুনতে থাকুন। কাছাকাছি আপনি পাবেন হাওড়া ময়দান বুধবার করে, আর না হলে আপনাকে হাতিবাগানের চেম্বারে আসতে হবে। কেমন? শ্রীরামপুরও পাবেন। শ্রীরামপুর আপনার ওইদিকে যদি কাছাকাছি হয়, শ্রীরামপুর সোমবার কিন্তু 6টার থেকে পাবেন। দেখুন আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। প্রত্যেক রবিবার দিন আপনারা চেম্বার আমার রয়েছে নিজ গৃহ মন্দির, কাঁচড়াপাড়া 12, এখানে কিন্তু দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত চেম্বার চলবে। প্রত্যেক রবিবারই পাবেন, কারণ আমি যদি বাইরে না থাকি, কারণ মাঝে বাইরে গেছিলাম, কিন্তু সেখানে মোটামুটি 1 সপ্তাহ কিন্তু চেম্বারগুলো বন্ধ ছিল। এবং প্রত্যেক সোমবারের দিন আপনারা চেম্বার পাবেন, সেটা হচ্ছে ব্যারাকপুর স্টেশনের কাছেই, এবং এখানে 4টে পর্যন্ত দুপুরবেলা পাবেন। তারপরে 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর ওই সোমবারে পাবেন। প্রত্যেক মঙ্গলবার আপনার চেম্বার পাবেন আমাকে রাসবিহারী এভিনিউতে যে লেক মার্কেট রয়েছে তার ঠিক পিছনের দিকে সৌভাগ্য চক্র 5:30 থেকে 8:30 পর্যন্ত এখানে আপনারা পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে প্রত্যেক
কিন্তু বুধবার করে, আমি প্রত্যেক বুধবার বলবো না, কারণ এই বুধবার কিন্তু এখানে অনেকটা কারণ সারা মাসে 4টে হলে কারো 3টে বা 2টো হয়, কারণ বাইরে যেতে হয় আমার, সেই জন্য বুধবার করে কিন্তু হাওড়া ময়দানে চেম্বার রয়েছে, সেখানেও 5টার থেকে পাবেন, বিকালবেলা 5টার থেকে 8টা পর্যন্ত এই চেম্বারে পাবেন। কিন্তু অবশ্যই আগের থেকে নাম লিখিয়ে নেবেন, সেক্ষেত্রে আপনার নামটা অবশ্যই যেন লেখা থাকে এবং সেই অনুযায়ী কিন্তু ওখানে টাইমটা দেওয়া হয়। এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে 12টার থেকে 4টে পর্যন্ত, শুক্রবার প্রত্যেক শুক্রবার হাতিবাগানের চেম্বার রয়েছে, সেখানেও আপনারা 5টার থেকে 8টা পর্যন্ত পাবেন। এছাড়াও কখনো তারাপীঠ, কখনো বহরমপুর, কখনো কিন্তু বর্ধমান চেম্বার থাকে। সুতরাং আগামীকাল শনিবার আছে, আগামীকালকে কিন্তু বর্ধমানের চেম্বার রয়েছে, বর্ধমানে আপনারা 11টার থেকে কিন্তু 2টো পর্যন্ত চেম্বারে পাবেন। অবশ্যই যারা মনে করছেন দেখাবেন তারা নাম লিখিয়ে নিতে পারেন, যাদের অলরেডি বুকিং করা আছে তারা ওই নির্দিষ্ট সময়ের মধ্যে চলে আসবেন। এবং আগামী বুধবার 21 তারিখ ওই দিনকে কিন্তু আপনারা মেছেদা চেম্বার রয়েছে, সুতরাং ওই বুধবার কিন্তু আবার হাওড়া ময়দানের চেম্বার হবে না। সুতরাং অবশ্যই আমি বারবার বলছি, যারা মনে করছেন চেম্বারে ভিজিট করবেন অবশ্যই নামটা লিখিয়ে নেবেন। যাই হোক, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি এই মল্লিকপুর থেকে এমিলি ঘোষ বলছি। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? 23/11/70 সাল। কত? 23/11/70। 23/11/1970 সালে জন্ম হয়েছে আপনার নিজের? এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টাইমটা বলুন। হ্যাঁ, টাইম কটার সময় জন্মগ্রহণ হয়েছে? সন্ধ্যে 6টায়। সন্ধ্যা 6টায়। সন্ধ্যা 6টায় জন্মগ্রহণ হয়েছে। জন্মস্থান কোথায়? সন্ধ্যে 6টায়। জন্মস্থান? জন্মস্থান চন্দননগর। চন্দননগর। দেখুন, আপনার জন্মছকের যে জায়গা, আপনার জন্মছকের যে কানেকশনগুলো রয়েছে, আপনার রাশি লগ্ন জানা আছে এটা? বৃষ লগ্ন। শুনতে থাকুন, আপনি ফোনে শুনুন, টিভির ভলিউম একদম মিউট করুন, ফোনে শুনতে থাকুন, নয়তো আপনার সঙ্গে আমার কথার মাঝে গ্যাপ হয়ে যাচ্ছে। কেমন? আমি যেগুলো বলবো হ্যাঁ না বলবেন, বা আপনার কিছু বলার থাকলে সেগুলো বলবেন। লগ্ন আপনার বৃষ লগ্ন, কন্যা রাশি এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের 3য় চরণে আপনার জন্ম হয়েছে। এবং এই জন্মছকের কানেকশন অনুযায়ী বর্তমানে আপনি মানসিক এবং কোনো কোনো ক্ষেত্রে উটকো কিছু ঝামেলাতে জড়িয়ে যাচ্ছেন এখন, এবং এটা গত বছরের কালী পুজোর পর থেকে শুরু হয়েছে। দিনের পর দিন সমস্যা আপনার কিন্তু জড়াচ্ছেন, এবং কোনো কোনো ক্ষেত্রে শরীর স্বাস্থ্যও ভালো যাবে না এখন। ঠিক আছে, এইগুলোই চলছে। আপনি কি জানতে চাইছেন এখন? আমি জানতে চাইছি, আমি মানে এক সরকারি পেনশন পাই, জানি এটা সামনে মাসে উনি ঠিকঠাক ওরা দিয়ে দেবে তো? সরকারি পেনশন পাই, মানে আমার হাজবেন্ড নেই, আমার বাবা ওটা করে গেছিল, মানে আমি বিধবা তো। ঠিক আছে, অত ডিটেলস আবার বলার দরকার নেই। মানে আপনি পেনশন পাচ্ছেন, এখনো পাচ্ছেন না? শুরু হবে কোনটা? না, পাচ্ছেন, তা সেটা কন্টিনিউ হবে কিনা সেটা জানতে চাইছেন, তাই তো? মাঝে কোনো গ্যাপ হয়ে গেছিল আপনার? মাঝে গ্যাপ হয়ে গেছিল কোনো জায়গায়, কোনো সমস্যা ছিল? মানে স্যার আমি 2 বছর আমার জুতো খুলে গেছে পেটে, এখন আমি পাচ্ছি। হ্যাঁ, কারণ এখানে দেখাচ্ছে, আমি সেই জন্য বললাম বিগত 2-3 বছরের মধ্যে মাঝে একটা বিরাট একটা ঝামেলা হয়েছিল এটা নিয়ে। দেখুন আপনার ক্ষেত্রে, হ্যাঁ আপনার ক্ষেত্রে আগামী কিন্তু দিনে পাবেন। এটার একটা ক্যালকুলেশন কানেকশন রয়েছে, তাতে কিন্তু দেখাচ্ছে যে আগামী দিনে আপনি এটা কিন্তু আবার কন্টিনিউ হবে আপনার। ঠিক আছে, মানে এটাই কোনো আর অসুবিধা হবে না? না, সেরকম অসুবিধা হবে না, কিন্তু তবুও বলবো আপনার শরীরের দিকে নজর দেবেন, আর কিছু মাঝে মধ্যে একটু ঝামেলা একটু আসবে, এগুলো একটু প্রতিবিধান করবেন। আর শরীরের দিকে যদি থাইরয়েড থাকে, কারণ এখানে একটা কানেকশন রয়েছে থাইরয়েডের, যদি থাকে তার জন্য উপযুক্ত ট্রিটমেন্টে থাকবেন। ঠিক আছে? না, থাইরয়েড নেই স্যার, আমি সব পরীক্ষা করেছি, নেই। তা যাই হোক, এটা তাহলে আপনি তবুও বলছি, এখন যে কানেকশন পাচ্ছে তাতে অবশ্যই একটু আপনি ডাক্তারি পরামর্শ নেবেন। হ্যাঁ, একটা কানেকশন, পেনশনটা কোনো অসুবিধা হবে না তো? না, পেনশন পাবেন। আপনার শরীরের জন্য যেটা বললাম সেটা দরকার হলে আবার একবার আপনি চেক আপ করিয়ে নেবেন। ঠিক আছে, ভালো থাকুন। থাইরয়েডটা বলছেন, তাই তো? হ্যাঁ, কারণ এটা আপনার একটা জিনিস মাথায় রাখুন, আপনি দেখবেন হঠাৎ করে রেগে যাচ্ছেন, আর শরীরের দিকে মাঝে মধ্যে দেখবেন যে আপনি খুব মানে অলসতা কাজ করছে, মানে আর কিছু করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না কিছু, হ্যাঁ, এরকম একটা সিমটম আপনার মধ্যে রয়েছে এখন। হ্যালো, ঠিক আছে, ভালো থাকুন।
এই যে গ্যাপ হয়ে যাচ্ছে না, কথার গ্যাপ যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়। কেমন? যাই হোক, বারবার বলি সেই জন্য যে ফোনে শুনবেন, ফোনে শুনুন এবং টিভির ভলিউমটা মিউট করুন। যাই হোক, এখানে যেগুলো বলছিলাম যে দেখুন, চন্দ্র যাদের নেগেটিভ হয়ে যায়, চন্দ্র কী কারণে? শনিযুক্ত, যাদের শনির 7.5 চলে তাদের ক্ষেত্রে কিন্তু চন্দ্র নেগেটিভ হয়। যাদের শনির ধাইয়া চলে তাদের চন্দ্র নেগেটিভ হয়। এবং যাদের শনি চন্দ্র 20 যোগ হয়ে আছে তাদের তো চন্দ্র একদম জন্ম থেকেই কিন্তু নেগেটিভ। আবার কোনো কোনো সময় দেখা গেল কিন্তু নেগেটিভ রাহু চন্দ্র কানেক্টেড হয়ে গেল, তাহলে সেক্ষেত্রেও কিন্তু জানবেন যে তাদের চন্দ্র নেগেটিভ। কারোর ক্ষেত্রে দেখা গেল অমাবস্যার তিথিতে জন্ম হয়েছে, তাহলে অমাবস্যার তিথি মানে চন্দ্র সেই সময় আকাশে ছিল না, তাহলে তার মানে ওই চন্দ্র তার মনকেই এফেক্ট করে, তাহলে সেই জাতক জাতিকার চন্দ্র নেগেটিভ। কেমন? তারা হঠাৎ করে রেগে যায়, হঠাৎ করে ডিপ্রেশনে পড়ে যায়, হঠাৎ করে সন্দেহের প্রবণতায় সম্পর্ক নষ্ট করে ফেলে। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যালো। হ্যালো, আমি গৌতম শাস্ত্রীর সাথে কথা বলতে চাই। এই যে আমি বলছি, বলুন কে বলছেন, বলুন তো কোথা থেকে? হ্যালো, আমি রানীকুটি থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার ছেলের বিষয়ে জানতে চাইছি। ছেলের নাম বলুন। হ্যাঁ, ছেলের নাম? হ্যাঁ, ছেলের নাম আকাশ ব্যানার্জি। ডেট অফ বার্থ? আকাশ ব্যানার্জি। ডেট অফ বার্থ? হ্যাঁ, 1984। 1984। ওটা বলছি 1984 756। ডেট টাইমটা পরিষ্কার করে বলতে হবে। ডেটটা বলুন। 1984 সাল বললেন, কোন ডেটে, কোন মাসে? 1984। কোন মাসে জন্মগ্রহণ করেছে, কত তারিখে? 1984। দেখুন, আমি বারবার বলছি, আর যারা এই ফোনে আসছেন আমি আবার বলছি, ডেট অফ বার্থ যদি মনে করেন যে জানা নেই তাহলে পরিষ্কার প্রথমেই বলুন যে ডেট অফ বার্থ জানা নেই, তার বিচার রয়েছে, আমি বারবার বলি। আর তার সঙ্গে সঙ্গে যাদের ডেট অফ বার্থ জানা আছে তারা প্রপার ওয়েতে বলবেন, ডেট, টাইম এবং মাসটা তিনটে একসঙ্গে বলতে হবে। অর্থাৎ এখানে সালটা বলতে হবে, মাসটা বলতে হবে এবং কোন তারিখে জন্মগ্রহণ করলো সেই ডেটটাও বলতে হবে। অর্থাৎ এইটা টোটালটা একসঙ্গে বলতে হবে, আপনার ওই শুধু সালটা বললে হবে না। আর তার সঙ্গে সঙ্গে টাইমটাও কিন্তু আপনার প্রপার ওয়েতে বলতে হবে। টাইমটা যদি জানা থাকে তারাই এটা বলুন, আর যদি না জানা থাকে তাহলে সোজাসুজি বলুন যে আমার ডেট অফ বার্থ জানা নেই, আমি এই মুহূর্তে আপনার কাছে জানতে চাইছি, তবুও আমি বলে দেবো অবশ্যই। কিন্তু আর আবার বলছি, ফোনে যারা আসছেন কিন্তু টিভির ভলিউম মিউট করুন। যদি ইউটিউবে প্রোগ্রামটা দেখেন তাহলে সেক্ষেত্রেও আপনার মোবাইলের স্পিকারটা কিন্তু মিউট করুন, করে তারপর আপনি কথা বলুন বা অন্য ফোন থেকে কথা বলুন, সেক্ষেত্রে আপনার ভালো হবে। কারণ এখানে স্টুডিওতে যখন কথা বলছেন কিন্তু ডিস্টার্ব হচ্ছে। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, বলছি রিচার্ড লাল। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ আমার বিষয় বলুন। ডেট অফ বার্থ? 13/3/1961। হ্যাঁ, 13/3/1961। 13/3/1961 জন্ম। টাইমটা? 5:30 বলতে বলা। 5:30। 5:30 বিকালবেলা জন্ম। জন্মস্থান কোথায়? কলকাতাতে জন্ম হয়েছে। যে দেখুন আপনার জন্মছকের যে কানেকশনগুলো পাচ্ছে, লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্রের 2য় চরণে জন্ম। এখানে যে ক্যালকুলেশন পাচ্ছে, আপনি কিন্তু আপনার সময়টা বিগত দিনের তুলনায় অনেকটা বেটার জায়গা চলে এসছে। আগামী দিনে আস্তে 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 জায়গাগুলো অনেকটা রিকভারি হবেন এবং তার সঙ্গে সঙ্গে যে দশাটাও আপনার পরিবর্তন হয়ে গেছে, যে দশাটার মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন, এবং এটা বিগত 1 সপ্তাহ মতো হচ্ছে, হ্যাঁ 1-2 সপ্তাহ মতো চেঞ্জ হয়েছে, এবং সেই জন্য আস্তে আস্তে দেখবেন ভালো ফল আপনি পাচ্ছেন। কেমন? এবং একটু সাবধানে থাকতে হবে আপনাকে। তবুও বলবো যে কোনো কোনো সময় আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন এই মুহূর্তে, এটা একটু চেক করে চলুন। কেমন? ভালো থাকুন। আমার কাছে দোষ আছে। আপনার হ্যালো, কি দোষ? হ্যালো, কি দোষ? হ্যালো, হ্যাঁ বলুন। এটা আমার কাছে দোষ আছে নাকি? না, কালসর্প দোষ নেই, ঠিক আছে। এই মুহূর্তে কানেকশন পাচ্ছে না, ঠিক আছে, কানেকশন পাচ্ছে না, ঠিক আছে। ভালো থাকুন, একদম সময় নেই। দেখুন এখানে যে জায়গাগুলো রয়েছে, যেগুলো আমি বারবার বলছিলাম, যে চন্দ্র যদি নেগেটিভ হয়ে যায় প্রথম অবস্থায়, জানবেন যে তারা যদি প্রত্যেকটা সোমবার শিবের অভিষেক করতে পারেন, প্রত্যেক সোমবারের দিন যদি শিবের অভিষেক করতে পারেন কাঁচা দুধ দিয়ে এবং গঙ্গার জল এবং কালো তিল দিয়ে,
সেটা শিবের অভিষেক যদি করতে পারেন তাহলে আপনি সেখান থেকে কিন্তু ভালো ফল পাবেন। দ্বিতীয়ত হচ্ছে যাদের এই ধরনের চন্দ্র এফেক্টেড, তারা একদম কোনো বাচ্চা মেয়ে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যাদের বয়স 6 বছরের মধ্যে, এই রকম কোনো মেয়েদেরকে যদি কোনো খেলনা জিনিস দিয়ে তার মুখে হাসি ফোটাতে পারেন, আনন্দে রাখতে পারেন, তাদের ক্ষেত্রে চন্দ্র পজিটিভ জায়গা তৈরি হয়। আর মায়ের মাতৃস্থানীয় যারা রয়েছে তাদের সঙ্গে যদি আপনি সুসম্পর্ক রাখেন, তাদের ক্ষেত্রে কিন্তু চন্দ্র পজিটিভ জায়গা তৈরি হয়। এবং এর সঙ্গে সঙ্গে আবার বলবো যে কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি জলকে সৎ ব্যবহার করেন, দেখবেন যে চন্দ্র যদি কোনো নেগেটিভ হয় তাহলে জলকে কিন্তু অবশ্যই সঠিক ব্যবহার করতে হবে। দেখবেন অনেকে জল খুব অপচয় করে, জল অপচয় করবেন না, করলে আপনার ক্ষেত্রে আরও ক্ষতি হবে। এবং জল যদি আপনি দান করতে পারেন কোনো ক্ষেত্রে, কোনো জায়গায়, এই যে এখন প্রচণ্ড গরমের মধ্যে আপনি যদি জল দান করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু চন্দ্রের জায়গাটা অনেক পজিটিভ জায়গা তৈরি হবে। তাহলে এই ছোট ছোট জিনিসগুলো আপনি যদি সঠিকভাবে নিজেই করতে পারেন, তাহলেও জানবেন যে আপনার ক্ষেত্রে অনেক কিছু ভালো ফল আপনার মধ্যে রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু জায়গা রয়েছে যে যাদের ক্ষেত্রে চন্দ্র ভীষণভাবে নেগেটিভ, তাদের ক্ষেত্রে বলবো যে একটি শঙ্কর মধ্যে 21টা চাল, মানে দেখবেন যে দক্ষিণাবর্ত শঙ্খ পাওয়া যায়, এবং এই শঙ্খ আপনি ঘরে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হয়, এটার একটা নিয়ম রয়েছে। এবং তার মধ্যে 21টা চাল প্রত্যেক বৃহস্পতিবার দিন রাখবেন, এবং তার সঙ্গে সঙ্গে সেই বৃহস্পতিবার অবশ্যই রাখবেন চাল, এবং তার মধ্যে জল দেবেন, গঙ্গার জল দিয়ে এটা রেখে দেবেন। তাতে কি হবে, আপনার পরিবারের সকলের ভালো যেমন হবে, আপনার ক্ষেত্রেও কিছু শুভ ফল পাবে। এটা বৃহস্পতিবার এবং সোমবার করতে পারেন। সোমবারের দিন করলে, সোমবারের দিন আপনার ক্ষেত্রে আরও কিছু উন্নতি হবে। যেমন চন্দ্র নেগেটিভ হয়ে গেলে সেই চালকে আপনি যদি অর্থাৎ 21টা চাল দিয়ে, এবং সেটা কিন্তু ঠিক মানে যখন দিলেন তার থেকে বলা হয় যে এটা 3 ঘন্টা পর সেই চালকে আপনি আবার নিয়ে যদি আপনি সেটা নির্দিষ্ট জায়গায়, মানে বলা হচ্ছে যে এটা একটা সাদা পাত্রের মধ্যে, সাদা কাপড়ের মধ্যে রেখে একটা ভালো জায়গায় যদি রেখে দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে চন্দ্র পজিটিভ জায়গা হবে। এবং রেখে দিতে হবে, এটা কিন্তু একমাত্র ঠাকুরের স্থানে রেখে দিতে হবে, তাহলে আপনার ক্ষেত্রে চন্দ্র পজিটিভ জায়গা তৈরি হবে। তাহলে এই কয়েকটা পয়েন্ট বললাম, যদি আপনাদের ক্ষেত্রে সমস্যা থাকে তাহলে এইগুলো করুন, অনেকটা ভালো ফল পাবেন। যাই হোক, আজকের মতো একদম সময় নেই, সকলে খুব ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।